আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি মাছ দিয়ে ডাল দিয়ে ভর্তা বানাবো। তো কেং করে ভর্তাটা বানাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি মাছগুলো কয়রাত ভাজা লিছি। কয়রাত ভাজালে এইভাবে মাছের কাঁটাগুলো বাইসা লওয়া লাগবে, কারণ মাছের ভর্তা করবার গেলে মাছের কাঁটা বাইসা লওয়া লাগে, তাছাড়া গলাত বাঁধা যাবে বা ভর্তাও বানানো যাবে না। আর আমি ওদিকে ভাতের মধ্যে ডাল দিস না, একটা তেনাত করে বান্ধা ভাতের মধ্যে ডাল দিয়ে সিদ্ধ আছে সেই ডাল তুলে থিয়া দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল এগুলা কাইটা থিয়া দিছি। আমি আগে এভাবে মাছের কাঁটাগুলা বাইসা লিমু, তারপরে ও ভর্তা একসাথে করমু। তো আপনারা দেখেন। আর এইভাবে কেউ যদি ডাল দিয়ে মাছ দিয়ে এভাবে ভর্তা বানায় খায়, গরুর গোস্ত লাগবে না, এটাই পারফেক্ট মনে হবে। তো যারা আপনারা আমার ভিডিও দেখবেন, এই ভিডিও প্লে করবেন, যারা আমার ফেসবুক থেকে এই ভিডিও দেখবেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখেন, এইভাবে একে একে আমি সব মাছের কাঁটা বাইসা লিমু। দেখেন আমার মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। তো দেখেন অনেকখান থেকে মাছ হয়ে গেছে। দুইটা চাকা ছিল, ওর মধ্যে একটা ফেসা ছিল। তো ফেসাতে অনেক কাটা থাকে, আমার বাঁচতে সময় লেগেছে। তারপরে দেখেন আমি আর একটা থালের মধ্যে এই যে এদিকে ডাল লিয়া লিছি, সিদ্ধ ডাল, আর একদিকে পেঁয়াজ, আর একদিকে রসুন, আর একদিকে কাঁচা ঝাল। দেখেন এইভাবে লিয়া লিছি, এটা রসুন, তারপরে এটা কাঁচা ঝাল, তারপরে পেঁয়াজ এক জায়গাত করে লিমু। এক জায়গাত করে এটা আর বেশি উপকরণ দেওয়া লাগে না, শুকনা মরিচ দিয়ে বানালে আরও ভালো লাগে। তো আমি যেহেতু রাতের খাবারের জন্য এটা বানাচ্ছি, শুকনা মরিচ আর দিইনি। শুকনা মরিচ তো খালে এমনি গ্যাস হয়। তারপরে আমি এর মধ্যে লবণ দিয়ে দিনু। দেখেন লবণ দিয়ে। আর এই ভর্তাত কিন্তু সরষের তেল বেশি করে দেওয়া লাগবে, তাছাড়া ভালো লাগবে না। দেখেন আমি সরষের তেল অনেকখান থেকে ঢালা দিয়ে দিমু। সরষের তেল দিয়ে এইবার আমি এই মশলাটা সরষের তেলের মধ্যে সুন্দর করে মাখালিমু। আর এইভাবে মশলা না নিলে তো সবগুলো একটু গলেও না। আর এইভাবে গলালে কি হয়, কাঁচা মরিচের মধ্যে থেকে ঝালগুলো বের হয়ে আসে। আবারও বলি, প্লিজ যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিও দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাকে না ফলো দিবেন। তো দেখেন আমার মশলা মাখানো অনেক হয়ে গেছে। দেখেন মশলা মাখানো হয়ে গেছে। এইবার আমি যে মাছগুলা কাঁটা বেছা থিয়া দিচ্ছি, এই মাছগুলা দিয়ে দিন সব ঢালা। সব ঢালা দিয়ে এইবার আমি সুন্দর করে দেখেন এইভাবে হাত দিয়ে মাখালিমু। আর এই ভর্তাটা যে কী স্বাদ হয়! আমি তো যখন এই ভর্তা বানাই তখন তো আমার আর কিচ্ছু লাগে না, মনে হয় আমি আজকে 2 থাল ভাত খাইয়া লিমু, অন্য কিছু আর লাগবেই না। আমি মাঝে মাঝে বানাই, আমার অনেক প্রিয় এই ভর্তা। আপনারা যদি ভালো লাগে আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, বানা খায়া দেখবেন। একদিন যদি বানায়া খান তখন মনে করবেন যে একটা নতুন জিনিস দেখেশুনো বা শিখেশুনো। এত স্বাদ হয় এই ভর্তা, আগে জানতাম না, তাহলে তো আগে মাঝে মাঝেই বানাবো। আপনারা ইচ্ছা করলে গেস্টের পাতে তো দিয়া পারবেন, আত্মীয় স্বজনকে দিয়া পারবেন, নিজেও খাওয়া পারবেন। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন প্লিজ আমার